না, আমাদের আপনি ধরেন যে একটা বড় মানে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে আপনার পতিত ফ্যাসিস্ট বাহিনী যারা আর কি, তারা কিন্তু আপনার চুপ করে বসে নেই। বাইরে থেকে তারা বিভিন্ন রকম কথা বলছে এবং অর্গানাইজ করার চেষ্টা করছে। এটা গেল একটা সাইড, বাট এটাকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে। দ্বিতীয়ত আছে যে আমাদের যারা আপনার পার্লামেন্টে যারা এখন আমাদের বিরোধী দল, তারাও তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে। তো কথা বলবেন, এগুলোকে আপনাকে সহনশীলতার মধ্যে আনতে হবে। আমি যেটা বিশ্বাস করি আর কি, যে ডেমোক্রেসি তখনই প্রপারলি ফাংশন করবে যখন আপনি সেটাকে টলারেন্সের মধ্যে আনবেন, সহনশীলতার মধ্যে আনবেন। বিরোধী দল তো কথা বলবেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুরু হচ্ছে না, এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে আর কি। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না আর কি। তারপরে থেকে আপনি পলিটিক্সটাকে চলতে দেন, আমি যেটা মনে করি, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। এইভাবে আপনার বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, আপনার গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে, তাহলে হবে কি আপনার এটাকে ডিফর্মড একটা হবে। লেট ইট মুভ, ওয়ার্ক, কাজ করুক না। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, তার কাজ বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আর আওয়ামী লীগ তো চেষ্টা করবেই তারা কিছু কিছু কাজ করছে, এটা কিন্তু লাভ তো হচ্ছে, পিপুল তাদেরকে রিজেক্ট করেছে।